তুমি যা প্ল্যান করছো তাতে তো জয়রাজের মানে সোমরাজের ওরা ডুবি একেবারে। সোমরাজ বাবুর নামে কিছু একটা বললো না ওরা? হ্যাঁ চলো আরো হসপিটালের দিকে চলো, এসো এসো এসো। এরা নিশ্চয়ই সোমরাজ বাবুর ক্ষতি করার প্ল্যান করছে আলোচনা করে। কিন্তু কি প্ল্যান? সোমরাজ বাবুর কোনো ক্ষতি করার আগেই জানতে হবে আমায়। তিতির, ও তিতির, কোথায় গেলি রে? আয় দেখ আমরা এসে গেছি। ও মাই গড, ও মা কি মিষ্টি লাগছে সুমিত্রা তোর মেয়েকে, একদম মিষ্টি মেয়ে। বড় বৌমা, ফুল মিষ্টিটা ঠাকুরের কাছে রেখে দাও। ঠাকুরমশাইকে বললো আমার কর্তার নামে একটু ফুল ছুঁয়ে দিতে। আমি নাম গোত্র লিখে দক্ষিণা দিয়ে দিয়েছি। যাও দোয়েল, যাও। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে? এভাবে ফুসলে হবে? যাও। হ্যাঁ হ্যাঁ মা, আমারটাও একটু ঠাকুরের কাছে রেখে দে। এর মধ্যে কাপড় আছে, মিষ্টি আছে, সব গুছিয়ে দিস কেমন? আচ্ছা ঠিক আছে, দাও আমায় দাও মাসি, কাকিমা আমায় দিন। ও কোথায় আবার ঠাকুরের মিষ্টি রান্নাঘরের এঁঠোতে গিয়ে রেখে আসবে, তখন না পারবো পুজোয় দিতে, না পারবো তোমাদের বাড়িতে বাড়িতে একটু প্রসাদ দিতে। বেয়ান, কি বলবো বলুন তো, আপনার বড় মেয়েটা না আমার গোটা বাড়ি গোটা সংসারটাকে একেবারে আগলে রেখেছে, মাথায় করে রেখেছে। কি গুণী মেয়ে, সত্যি কি গুণী, সব দিকে নজর। যাও বেটা, ওগুলো ঠাকুরের কাছে রেখে এসো। হ্যাঁ কাকিমা আসুন আমার সাথে, আসুন। না মানে ছোটটা খারাপ বলছি না, ওরা আবার অন্যদিকে নেয়, তাই না? মা, তিতির কিন্তু মাল্টি ট্যালেন্টেড। ওর কি সুন্দর হাতের কাজ বলো। আর তুমি তুমি একটা আস্ত গাধা। দোয়েলকে দিয়ে জয়কে শায়েস্তা করে দিয়েছি, এবার তোমার আর তুহিনের পালা। আয় একটা কথা। কি হলো মা, কি হয়েছে? কি খবরটা? মন খারাপ কমেছে? কি যে বলো না তুমি, আমার আবার কিসের মন খারাপ? তাই বুঝি? সেদিন মন খারাপ হয়েছিল বলেই তো আমাকে ফোনটা করেছিলি। কি হয়েছে তোর? ঠিক আছিস তো? আমি ঠিক আছি মা। এই একদম মিথ্যা কথা বলবি না, আমি সব বুঝতে পারি। মা কিন্তু তোর তুমি বড্ড বেশি টেনশন করো, তুমি গিয়ে বসো তো, এত চিন্তা করো না তুমি। ও কিচ্ছু টেনশন করছি না। সোমরাজের সাথে যে ভুল বোঝাবুঝিটা মিটেছে, এতে আমি খুব খুশি, জানিস তো। আর আমার কোনো টেনশন নেই, সোমরাজ তো আছে তোর সঙ্গে। হ্যাঁ, তুমি এক কাজ করো, চলো গিয়ে বসো। সোমরাজবাবু স্নানে গেছেন। সোম স্নানে গিয়েছে? কি ব্যাপার, মালিনী সোমের ঘরের দিকে গেল কেন? গভর্নমেন্ট টেন্ডারের ফাইলটা কোথায় রেখেছে সোম? দেখতে হবে তো। কোথায় কোথায় ফাইলটা? এই তো এই তো এই তো গভর্নমেন্ট টেন্ডারের ফাইল। এবার গভর্নমেন্ট টেন্ডারের ফাইলটা নিয়ে গভর্নমেন্ট টেন্ডার পাওয়াটা আটকাতে হবে, সোমের গভর্নমেন্ট টেন্ডার পাওয়াটা আটকাতে হবে, যাতে সবার কাছে এটা প্রমাণ হয়ে যায় যে সোমকে রিপ্লেস করার সময় এসে গেছে। কারণ সোম ব্যবসায় সময় দিতে পারছে না,
আর এদিকে জয় 20 কোটি টাকার বিজনেস করে অস্ট্রেলিয়ার মার্কেট ধরেছে। তাই জয় সোমকে রিপ্লেস করবে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। সোম, 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 এ কি? তুমি সোমের ঘরে কি করছো? সোম, তিতির কেউ নেই ঘরে, তুমি ঢুকেছো কেন? কেন আমি বুঝি আমার ছেলের ঘরে আসতে পারি না সুজয়? না 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 না, তুমি কি উদ্দেশ্যে ঢুকেছো সেটা আমায় জানতে হবে। কেন, তুমিও তো এসেছো। দেখো সুজয়, যে যাই বলুক না কেন, যাই হয়ে যাক, সোম কিন্তু আমার। দাঁড়া দাঁড়া দাঁড়া, দয়া করে এই নাটকটা বন্ধ করো। সোম তোমার বেটা, এটাই তো বলবে? হ্যাঁ, আমি তোমাকে এক বিন্দু বিশ্বাস করি না। কিন্তু আমার সোম তো করে। আমার সোম আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, ভরসা করে। আমার কাছে সেটাই বড় কথা। আমার সোম আমার কাছে সব। দেখো, আমি আমার সোমের ঘরে এসেছিলাম। পুজোর দিন পাজামা পাঞ্জাবি পরলে কত ভালো লাগে বলো তো। আর তিতির তো সেটাও বুদ্ধি করে রেখে যায়নি। আমি তো জানি, সেজন্য আমি আমার সোমের ঘরে এসেছিলাম জামা কাপড় বার করে রেখে যেতে। বুঝতে পেরেছো? চুরি করতে আসিনি। সোম, বেটা সোম, আমি খাটের উপর তোমার পাজামা পাঞ্জাবি রেখে যাচ্ছি। হ্যাঁ, চান থেকে বেরিয়ে সেটা পরে নিও, কেমন? ঠিক আছে মা। আচ্ছা বেটা। একটা তোষ্য গাধা ছেলে আর একজন ধরি বা স্ত্রী, এই নিয়ে আমার সংসার। এসো ঠাম্মি, এসো এসো। তোমার কি হয়েছে গো? এমন মন খারাপ করে বসে আছো কেন তুমি ঘরে? দেখো সবাই চলে এসেছে। এমন মন খারাপ করে বসে থাকলে চলে? চলো যাই। এতদিন যে কথা তোমায় আমি বলতে পারিনি সেই কথাটা আজ বলছি মা। এই সমস্ত কিছুর জন্য দায়ী মালিনী। তিতির বউ, আমি আর বেশি দিন বাঁচবো না রে। তুই আমাকে একটা কথা দিবি? তুমি পুজোর মধ্যে এসব কি কথা বলছো? আমি এমন বলতে নেই। তিতির বউ, আমি আমার এই সংসারের দায়িত্বটা তোর ওপরে দিয়ে যেতে চাই। দুই ভাইয়ের মধ্যে কোনো বিবাদ বিভেদ যেন না হয়। আমি ভালো মানুষ, খারাপ মানুষ ঠিক চিনতে পারবি তো তিতির বউ? কারো কোনো অশুভ ছায়া পড়তে দিবি না বল। ঠাম্মি, তুমি এমন কেন বলছো? কালকে দিদির সাথে ঝগড়া হয়েছে তাই? আমি তো বললাম আমি আর কোনোদিনও ঝগড়া করবো না দিদির সাথে, কোনোদিনও না। তুমি এত চিন্তা করো না। আমাকে কথা দিয়ে না তিতির বউ, সব কিছু তুই আগলে রাখবি। আমি যে কারো ওপরে এই দায়িত্ব দিতে পারবো না। তুই আমায় কথা দে, তুই এগুলো পালন করবি। আচ্ছা ঠিক আছে ঠাম্মি, ঠিক আছে ঠিক আছে। এটা নিয়ে আমরা নারুকে দেখতে আলোচনা করি, কেমন? কি বলতো, না খালি পেটে বুদ্ধি খোলে না। চলো পুজোতে যাই, চলো 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 চলো। এসো 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 ঠাম্মি, তুমি এখানে ঠাকুরের সামনে বসো। এই দিদি বলছি, আমি প্রদীপগুলো জ্বালিয়ে দিই না? তুই তো সকাল থেকে অনেক কাজ করেছিস। আমি না না না, তুমি পারবি না, আমি করছি। ঠিক আছে দোয়েল, ও জ্বালাক না, ওকে জ্বালাতে দাও। তুমি তো সকাল থেকে পুজোর জোগাড় জানতি করছো, সেই ফল কাটা থেকে চন্দন বাটা, কত কি করছো। যাও এবার তুমি রেস্ট নাও, তিতিরকে জ্বালাতে দাও, কেমন? আমি
পারবো তুই বল। জয় বেটা, সোম কোথায়? সোমকে তো ডাকতে হবে, ও পুজোতে বসবে, ওর নামেই তো পুজো। আর আমি ধূপ ধুনো জ্বালাতে বলেছি বাইরে, দেখো না ওরা জ্বালিয়েছে কি। আচ্ছা আমি দেখছি। আগুন আগুন, দোয়েলের আঁচলে আগুন লেগে গেছে, হায় ভগবান। আমি আমার ছেলের মঙ্গলের জন্য, আমার সোমরাজের মঙ্গলের জন্য যজ্ঞ করছিলাম, পুজো করছিলাম, আগুন টাগুন লেগে এখন তো অমঙ্গল হয়ে যাবে। আমার ছেলের কি হবে? আমার সোমরাজের কি হবে? ঈশ্বর! তোকে তো আমি প্রদীপ জ্বালাতে বারণ করেছিলাম তিতির। সরি দিদি, আমি না বুঝতে পারি। একটা কাজও তোর দ্বারা ঠিকঠাক মতো হয় না, তাই না? আর বিশ্বাস কর, এটা শুধু আমি নয়, এখানে যারা যারা দাঁড়িয়ে আছে, এখানে যারা যারা আছে সবাই সেটা জানে। সবাই সেই একই কথা বলবে। তুই তুই মাকে, মাসিকে জিজ্ঞেস কর, সবাই সেই একই কথা বলবে যে তিতির কোনো কাজ পারে না, কোনো কাজের নয়। কিন্তু লোক দেখিয়ে তো তোকে কাজ করতেই হবে, তাই না? তোর তো সব কাজে ওই লোক দেখানো ব্যাপারটা থাকে। হ্যাঁ, আচ্ছা দিদি, আমাকে একটা কথা বলতো, আমি কি তোর কাছে কোনো হেল্প চেয়েছিলাম? চাইনি তো। আমি কি তোকে বলেছিলাম যে প্রদীপগুলো জ্বালিয়ে দেয়? আমি বলিনি তো। আজকে আমি সবটা নিজের হাতে করেছিলাম দিদির, আমি সমস্ত আয়োজনটা নিজের হাতে করেছিলাম। তুই তুই প্রদীপ জ্বালিয়ে নাম কিনতে এসে সবটা ঝাড়খাড় করে দিতে গেছিলি দিদি। তুই আমাকে পুড়িয়ে মারতে চাইছিস না? আমাকে যদি তুই পুড়িয়ে মারতে চাইছিস, দোয়েল, তখন থেকে মুখে যা আসছে তাই বলে চলেছো তুমি। কেন? তোমার কি মনে হয় তিতির তোমাকে পুড়িয়ে মারবে? তিতির, এই কথাটা তুমি বলতে পারলে? দোয়েল, এই কথাটা তুমি ভাবলে কি করে? যে তিতির নিজের থেকে তার দিদির কথা বেশি ভাবে, সে তার দিদিকে পুড়িয়ে মারতে চাইবে, এই কথা তুমি বলতে পারলে সকলের সামনে? ছি দোয়েল, ছি। সোমরাজ বাবু, আপনি ছাড়ুন না, দিদি টেনশনে বলে এই চুপ, ফেলেছে। চুপ, একদম চুপ। আজ আমাকে কথা বলতে দাও, তুমি একদম চুপ করো দিদি। দোয়েল, এখানে তুমি অন্তত খুব ভালো করে জানো যে তিতির কতটা সাবধানী, এবং আমি নিশ্চিত ও সাবধান বশতই প্রদীপগুলো জ্বালতে গেছিল। হয়তো অ্যাক্সিডেন্টালি কোনোভাবে তোমার আঁচলটা একটু ধরে যায়, তাই বলে তুমি বাড়ি ভর্তি সকলের সামনে এইভাবে তিতিরকে অপমান করবে? এইভাবে সকলের সামনে তিতিরকে তুমি ছোট করবে কেন? দোয়েল, একটা কথা শুনে রাখো, তিতির তোমাকে ভালোবেসে মুখ বুজে সবটা সহ্য করে নিলেও আমি কিন্তু করব না। যদি এটা ভেবে থাকো তাহলে ভুল করছো। আর আর সবচেয়ে বড় কথা কি বলতো, তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে না এক্ষুনি দিদিদের কাছে ক্ষমা চাওয়া উচিত। তোমার আঁচলটা তো একটুখানি পড়েছে,
এবং সেই আগুনটা তিতিরই নিভিয়েছে। আগুনটা নেভাতে গিয়ে তিতিরের হাতটা কতটা পুড়লো, তিতিরের হাতে মলম লাগাতে হবে কিনা সে বিষয়ে তুমি একবারও খোঁজ নিয়েছো? নাওনি, প্রয়োজনই মনে করুন। কেন? সোমরাজ বাবু, আমি একদম ঠিক আছি, আমি ঠিক আছি। আপনি প্লিজ চুপ করুন সোমরাজ বাবু, প্লিজ। শোনো, আমার কথা শোনো বেটা। আগুন দেখে ঘাবড়ে গিয়ে মুখ ফসকে এইসব কথা ওর মুখ থেকে বেরিয়ে গেছে। দোয়েল জেনে শুনে এইসব কথা বলেনি, মন থেকে বলেনি বেটা। আমি বলতে বাধ্য হচ্ছি বৌমা, কাল তো কোথাও আগুন লাগেনি, কাল তো দোয়েল বউয়ের মাথা ঠিক থাকবে না এমন কোনো ঘটনা তো ঘটেনি। কালও তিতির বউয়ের সঙ্গে এইরকম ব্যবহার করলো কেন? কি ইচ্ছাকৃত করছো এই কাজগুলো? তুমি বুঝতে পারছো না তুমি কি করছো? শুধু আমি নই দোয়েল, আজকে ঠাম্মিও বললো যে তুমি ইদানিং যে কাজগুলো করছো সেগুলো স্বাভাবিক নয়। দোয়েল, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। তুমি গতকাল দাদাভাইকে, আজকে তিতিরকে এরকম কথা বলে দিলে। কি হচ্ছে? তুমি ভাবতে পারলে কি করে যে তিতির পুড়িয়েছে? কি দাঁড়িয়েছো কেন? উত্তর দাও। আমি তো নিশ্চিন্তে ছিলাম যে দুই বোনের এক বাড়িতে বিয়ে হয়েছে মানে একজন আরেকজনের ঢাল হয়ে থাকবে। তা না, এই তো দেখছি দোয়েল ঢাল তরোয়াল নিয়ে তিতিরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দাদা ভাইকে দেখে শিখতে পারো তো জয়, সবার সামনে বউয়ের হয়ে কি করে কথা শোনাতে হয়। আমাকে ভালো লাগছে না বলে আমার ভয়টাও তোমার কাছে অমূলক লাগছে। সত্যি যদি আজ গায়ে আগুনটা ধরে যেত, বাঁচাতো তোমার তিতির। তোমার দোয়েলকে এভাবে বলাটা ঠিক হচ্ছে না জয়। দোয়েল তো আগুন দেখে ভয় পেয়ে গেছিল। আগুন দেখলে মানুষের ভয় পাওয়াটা স্বাভাবিক। বাহ 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 বাহ, বৌমা তুমি তো দোয়েল বউকে কোনো রকম শাসন করছো না, উল্টে দোয়েল বউয়ের হয়ে সালিশি করছো। তোমার দোষ তো দোয়েল বউয়ের থেকে আরো বেশি। ঠাম্মি প্লিজ আর কিছু বলো না, ঠাম্মি প্লিজ। উনি আমার দোষ কোনো বিচার করছেন? খেলা কি এতটাই হাত থেকে বেরিয়ে গেছে নাকি? দেখুন মা, আপনি তো আমাকে শিখিয়েছেন যে সংসারে ব্যালেন্স করে চলতে হয়। এখন দোয়েল তিতির ওরা দুই বোন, ওরা নিজেদের মধ্যে ঝগড়া করেছে, ওরা সেই ঝগড়া নিজেদের মধ্যেই মিটিয়ে নেবে। আমি তো একজন কারোর হয়ে কথা বলতে পারি না, না সেটা তো পক্ষপাতিত্ব করা হবে, তাই না? আমি তো পার্সিয়ালিটি করতে পারবো না মা। আপনি বলুন না বেয়ান, আপনি তো 4 মেয়ের মা, আপনি ভালো বলতে পারবেন। আমি কি কারোর হয়ে কথা বলতে পারি বলুন? এই দিদি, পুজোর দিন এরকম ভাবে চোখের জল ফেলিস না রে, একদম কাঁদবি না তুই। সবাই জানে আমি এলেবেলে, আমি সত্যি ঘরের কাজ কিচ্ছু পারি না। তুই একদম ঠিক কথা বলেছিস। টাকা একদম কাঁদবি না, কাঁদতে নেই। আমি তোকে কথা দিচ্ছি, আমি ঘরের সব কাজ শিখে নেব। এটাই তো চাস, সবার সামনে আমি অপদস্থ হই আর তুই মহান সেজে ঘোর। এবার আমি একটা কথা বলি প্লিজ সবাইকে। ঠাম্মি, জয়দা, তোমরা প্লিজ একটু শান্ত হও। এই নিয়ে আর পুজোর দিনে এরকম করো না। আর সোমরাজ বাবু, আপনি দয়া করে একটু চুপ করুন আর মুখ খুলবেন না আপনি। ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন। আপনি সোমরাজের নামে সংকল্প নিন। সোমরাজ ব্যানার্জি, শাণ্ডিল্য গোত্র। না না মা, 1 মিনিট। ঠাকুরমশাই, আপনি সোমরাজ ব্যানার্জি এবং জয়রাজ ব্যানার্জি দুজনের নামে সংকল্প শুরু করে পুজোটা স্টার্ট করুন। তার আগে আমার কয়েকটা কথা বলার আছে সবাইকে। আবার কিসের ঘোষণা? আপনারা হয়তো অনেকেই জানেন না, যারা এখানে আছেন, আমার ভাই জয়রাজ ব্যানার্জি ও কোম্পানির জন্য একটা অনেক বড় ডিল ক্র্যাক করেছে। এবং সেটা ওর নিজের চেষ্টায় করেছে, একা কাঁধে দায়িত্ব নিয়ে করেছে। তাই আমি এই সব কিছুর জন্য ওকে একটা উপহার দিতে চাই।
ব্যানার্জি টেক্সটাইলের টাওয়েল অ্যান্ড আপহোলস্ট্রি উইংটা আজ থেকে তুই দেখাশোনা করবি। আজ থেকে এই উইং এর সর্বময় কর্তা আমার ভাই জয়রাজ ব্যানার্জি। কনগ্রাচুলেশনস। আপনি এতটা আঘাত পেয়েছেন সোমরাজবাবু যে রাতারাতি আপনাকে এমন একটা সিদ্ধান্ত নিতে হলো? দাদা ভাই, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। এত বড় দায়িত্ব আমি, আর আমাকে আলাদা করে দায়িত্ব দেওয়ার কি আছে? আমি তো তোমার সঙ্গেই কাজ করি, আমি তোমার সঙ্গেই কাজ করব। ছেলেরা বড় হয়ে যাওয়ার পর না একটা সময় তাদের হাতটা ছেড়ে দিতে হয়, তা না হলে তারা দৌড়বে কি করে, উড়বে কি করে? তুই তো বড় হয়ে গেছিস ভাই, বড় হয়ে গেছিস। দেখেছো দেখেছো দোয়েল, তোমার গতকাল সিন ক্রিয়েট করার ফল। চালিয়ে যাও, চালিয়ে যাও। তাহলে সবটা বুঝে নিয়ে কাজ শুরু করে দাও। আর কি, আমি জানি তুই পারবি, পারবি। কংগ্রাচুলেশনস জয়দা, তুমি এই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করবে আমি জানি। থ্যাংক ইউ। তিতির, একটু এদিকে শোন মা। হ্যাঁ বাবা বলো। শোন তিতির, তুই এই হাসি আনন্দের মধ্যে ভুলে থাকিস না কিন্তু। হ্যাঁ, আমি ভেতর ভেতর একটা বড় সড়ো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ষড়যন্ত্র? জি বাংলায় শুরু হয়ে গেছে দাদাগিরি। এবার দাদাগিরি খেলছে গোটা বাংলা, স্কোর করবে সব কটা জেলা। নতুন ফরম্যাটে দাদাগিরি, নতুন চমক দেখতে তো আমার দারুণ লাগছে। আপনারা দেখছেন তো? মিস করা যাবে না দাদাগিরি। প্রতি শুক্র ও শনিবার রাত 9:30টায় শুধুমাত্র জি বাংলায়।